সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজ আমরা শিখব দশমিকের বিয়োগ। আমরা গত ক্লাসে বাইনারি বিয়োগ শিখেছি। আর তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে গিয়ে আইসিটি লার্ন এই যে ক্লাসটা, আমার যে চ্যানেলটি আছে, সেখানে তোমরা যখন ঢুকবে, আমার প্রত্যেকটা ক্লাস সিরিয়াল ভাবে আছে। তোমরা ক্লাসগুলো দেখে নেবে, তোমাদের যথেষ্ট উপকার হবে। তো আমরা আজকে শিখব দশমিকের বিয়োগ। দেখো, আমি দুটো অঙ্ক বোর্ডে আগে থেকে লিখে রেখেছি যাতে একটু সময় কম নেয়। এই জন্য আমরা এই দশমিকের দুইটা অঙ্ক আজকে সমাধান করব। দেখো, বিয়োগের ক্ষেত্রে আমাদের উপরের সংখ্যা যদি ছোট হয় তাহলে বেজ যোগ করে সেটাকে বড় করতে হয়, যেটা আমরা গত ক্লাসে যে বাইনারি বিয়োগ করেছি সেটা করেছি। বাইনারি বিয়োগের সময় যখন উপরের সংখ্যা ছোট ছিল, আমরা বড় করতে যে আমরা কত যোগ করছি? 2। কেন যোগ করছি? কেন বাইনারি বেজ ছিল 2। এখন আমরা করতেছি কি? দশমিকের বিয়োগ। তাহলে দশমিকের বেজ কত? 10। তাহলে আমাদের উপরের সংখ্যাকে যদি বড় করতে হয় তাহলে আমরা যোগ করব 10। এবার আসো আমরা শুরু করি। দেখো, এখানে আছে 8, নিচে আছে 9। তাহলে আমাদের উপরের সংখ্যাটা আছে কত? ছোট। তাহলে যেহেতু 8 আছে, এটাকে আমার কি করতে হবে? বড় করতে হবে। আর বড় করতে হলে আমাদের বেজ যোগ করো। বেজ যোগ করলে 8 আর 10 যোগ করলে 18। 18 থেকে 9 বাদ দাও, 9 থাকে। যতবার বেজ যোগ করবো ততবার হাতে 1 থাকবে। সেই 1 পরের নিচের সংখ্যার সাথে যোগ হবে। পরের কোন সংখ্যার সাথে? নিচের সংখ্যার সাথে। তাহলে 18 কে কত? 9। তাহলে এটা যদি না হয়, এটা হয়ে যাবে কত? 17। যেহেতু এটা ছোট সংখ্যা, আমার আবার এটার সাথে 10 যোগ করতে হবে। তাহলে 17 থেকে 9 বাদ দিলে এখানে থাকবে 8। হাতে থাকবে কত? 1। যেহেতু হাতে 1 থাকবে, এটা বারবার বলার দরকার নেই, এটা তো তোমরা জানোই। যতবার আমি 10 যোগ করব, উপরে বড় করব, ততবার হাতে 1 থাকবে। তাহলে 17 একে 8। আবার আমার এটার সাথে 10 যোগ করতে হবে। 10 থেকে 8 বাদ দাও, 2। হাতে আছে 1। 3 আর 1 4। 5 থেকে 4 বাদ দাও, 1। কি সহজ না? একদম সহজ। তোমরা শুধু কি করবা? বাসায় একটু বেশি বেশি প্র্যাকটিস করবা। আচ্ছা, এবার আসো পরের সংখ্যা। পরের অঙ্কটায় আমরা, এখানে দশমিক ছিল না কিন্তু এখানে দশমিক আছে। তাহলে কি সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। আমরা যে সিস্টেমে অঙ্ক করবো সেই সিস্টেমে করে যাবো, যে সিস্টেমের বিয়োগ সেই সিস্টেমে বিয়োগ করবো। দশমিকের জায়গায় দশমিক বসে যাবে, সমস্যা কি? আচ্ছা, এখানে 0, এখানে 5। তাহলে উপরের সংখ্যাটা কি করতে হবে? বড় করতে হবে। বড় করতে হলে কি করতে হবে? 10 যোগ করতে হবে। কেন? এটা 20। তার 10 থেকে 5 বাদ দাও, থাকবে 5। হাতে আছে 1। যেহেতু আমার একবার 10 ধরা হয়েছে এখানে, তাহলে 4 আর 1 5। তাহলে এটা হবে কত? 12। 10 দিয়ে 12। 12 থেকে 5 বাদ দাও, 7। দশমিক যেরকম আছে সেরকম বসে গেল। হাতে থাকবে 1। 8 আর 1 9। এটা হবে কত? 17। 17 থেকে 9 বাদ দাও, 8। হাতে আছে 1। 5 আর 1 6। তাহলে এটা হবে কত? 10। কেন? শূন্যটাকে আমার বড় করতে হবে। বড় করতে হলে কি করতে হবে? যে পদ্ধতিতে আমরা অঙ্ক করবো সেই পদ্ধতির বেজ যোগ করতে হবে। তাহলে আমাদের হলো দশমিক পদ্ধতি। আর দশমিক পদ্ধতির বেজ হলো কত? 10। তাহলে এটা হলো 10 থেকে আবার বাদ যাবে কত? 6। 6 বাদ গেলে কত থাকে? 4। হাতে আছে কত? 1। 4 থেকে 5। 6 থেকে 5 বাদ দাও, 1। এই হলো আমার দ্বিতীয় অঙ্কের সমাধান। এবার তোমাদের জন্য তো একটা হোমওয়ার্ক অবশ্যই থাকে, কিন্তু তোমরা তো ফাঁকিবাজ, তোমরা করতেই চাও না। এই জন্য আমি আজকে একটা কমিয়ে দিলাম, একটা কমিয়ে একটা দিলাম। রিকোয়েস্ট থাকবে, এই একটা অঙ্ক করে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিবে। আমি দেখব কার অঙ্কটা হয়েছে। দেখো, তোমাদের অনেক উপকার হবে। তোমরা যদি ক্লাসগুলো দেখো, তোমরা যখন যারা ধরো সেকেন্ড ইয়ার আছো তাদের জন্য তো বিশেষ উপকার। যারা ফার্স্ট ইয়ারে উঠবে, নতুন ভর্তি হবে, তাদের জন্য আইসিটি সম্পর্কে অনেক ধারণা হয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা হবে না। আর যারা তোমরা আমার কাছে পড়তে চাও,
অবশ্যই ভোলা সদরের যারা স্থানীয় আছো তারা অবশ্যই যোগাযোগ করবে, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা আসতে পারো। আশা করি তোমাদের আইসিটিতে কোনো রকম সমস্যা থাকবে না। তোমাদের যত রকম সমস্যা আছে তোমরা খুব অল্প সময়ের মধ্যে A+ অর্জন করতে পারবা। ভালো থাকো।